কীর্তন শুনতে এসে বলছো কীর্তন ভালো লাগছে, অনেকে আছে যারা কীর্তনের নাম শুনলে দরজা বন্ধ করে দেয়। তবুও তো গ্রামের দিকে আমরা অনেক কীর্তন করার সৌভাগ্য পাই, কলকাতা শহরের দিকে তো বেশি হয় না। তারা পয়সা চেনে, তারা ডিজে ক্লাব চেনে, নাইট ক্লাব চেনে, বার চেনে, কিন্তু হরিনামের তাদের কোনো মুখে উচ্চারণ নাই। মানে অর্থের অহংকারে আর এই কামক্রোধের অহংকারে এমন তারা ডুবে গেছে যে কীর্তনের নাম শুনলেই দরজা বন্ধ করে দেয়। ওই জন্য কীর্তন গানটাকে তারা সাবজেক্ট বলে মনেই করে না। কীর্তন গানটাকে সাবজেক্ট বলে তারা মনেই করে না। মানে এটাও যে একটা বিষয়, এটা নিয়ে যে পড়তে হয়, এটা নিয়ে যে পড়াশোনা করে গুরুর কাছে শিখতে হয়, এটাই তারা জানে না। ওই জন্য আমি সারেগামাপায় যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম প্রচুর সমালোচনা হয়েছে, কীর্তন করে করে চ্যাম্পিয়ন হয়ে গেল। আরে বাবা, আমি কি আর হয়েছি, মহাপ্রভু করে দিয়েছে, আমি কি করব? শুনে রাখো, এখন শুনতে বাধ্য হচ্ছে। যখন চ্যাম্পিয়নটা হলাম তখন শুনতে বাধ্য হচ্ছে। আরে কীর্তনকে স্বয়ং মাথায় তুলে রেখেছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কীর্তনকে মাথায় তুলে রেখেছে স্বয়ং নজরুল ইসলাম, কীর্তনকে মাথায় করে তুলে রেখেছে রামকৃষ্ণ ঠাকুর, কীর্তনকে মাথায় তুলে রেখেছে বিবেকানন্দ। তুমি কি রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ থেকে বড় নাকি? পড়াশোনা জানো না তো, শিক্ষা নেই তো, গান বুঝবে কি করে? এ গান বুঝতে গেলে হজম করার শক্তি চাই। বিরিয়ানি আর পরমান্ন এক করে ফেলো না। বিরিয়ানি সুস্বাদু হতে পারে, কিন্তু জীবনে গোবিন্দের চরণে ভোগ নিবেদন করা যাবে না। আর পরমান্ন ভক্তি দিয়ে যদি কেউ বানাতে পারে, গোবিন্দ সেটাই আস্বাদন করার জন্য গোলক থেকে নেমে আসে। কীর্তন হচ্ছে পরমান্ন গান, কীর্তন হচ্ছে পরমান্ন গান, আর বাকি যা ধুম ধারাক্কা হচ্ছে সব বিরিয়ানির গান। তাই গোবিন্দের চরণে ভোগ নিবেদন করতে গেলে এই পরমান্নই লাগবে বাবা, জীবনে বিরিয়ানি লাগবে না। তাই কীর্তন গান শ্রেষ্ঠ গান। আমি তো সামান্য কীর্তনের একটা গায়ক মাত্র, আমি তো একটুখানি শিখেছি। আমার গুরুরা যারা যারা কীর্তনকে মাথায় করেছে তারা তো সমুদ্র, তাদের কাছ থেকে তো এক বিন্দু আমরা পেয়েছি। সুতরাং কীর্তন গান বাংলার শ্রেষ্ঠ গান ছিল, এখনো আছে, চিরকাল থাকবে, চিরকাল থাকবে। সুতরাং এই কীর্তন গান শুনে আপনাদের আনন্দ হচ্ছে, সবার তো আনন্দ হবে না, তারা দরজা বন্ধ করে বসে থাকবে। এটাই হচ্ছে কাম ক্রোধের লক্ষণ, এটাই হচ্ছে কলিযুগের রাস্তা, যে তারা বন্ধ করে বসে থাকবে। ওই জন্যে মহাপ্রভু, অনেক তো আছে যারা ওই রাস্তায় যাবে। মহাপ্রভু দেখলেন যে আমি যতক্ষণ না নিজের আত্মত্যাগ করব, কলিযুগের অস্ত্রকে পরাস্ত করা যাবে না। তাই পরাস্ত করতে গেলে কি করতে হবে? আমাকে চিরকালের মতো সন্ন্যাসী হয়ে চলে যেতে হবে। যতক্ষণ না আমি আত্মত্যাগ করব, ততক্ষণ এরা হরি হরি কেউ বলবে না। স্বয়ং মহাপ্রভুকে নবদ্বীপে থাকাকালীন কত সমালোচনা শুনতে হয়েছে, আর আমরা তো সামান্য মানুষ বাবা। যে নিমাই হরিনাম করতে গিয়ে তার বদনাম নিতে হয়েছে, যে নিমাই নাকি সংসার চালানোর জন্য কীর্তন করে, দল পাকাচ্ছে, মার স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল বাঁধিয়েছে, সেই মহাপ্রভু মনে মনে ভাবলেন যে আমি এদের জন্য কি দিতে এসেছি, এরা বুঝলো না। যতক্ষণ না আমি আমার আত্মত্যাগ করব, ততক্ষণ এরা আমার কেউ গুরুত্ব বুঝবে না। কাছের মানুষ কাছে থাকলে গুরুত্ব কেউ দেয় না, সেই মানুষটাই যখন অনেক দূরে চলে যায়, তখন তাকে মালার জন্য আমরা দেওয়ায় অবস্থায় বসে থাকি। তাই প্রভু আমার 24 বৎসরের যেই মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ করে আমার নিমাই চলে গেল। আজ যদি আপনি নবদ্বীপের রাস্তায় যান, তাহলে নবদ্বীপের অলিতে গলিতে আপনি সচী মায়ের কান্না শুনতে পাবেন। সচী মায়ের কান্না, নবদ্বীপে ধুলার মধ্যে তার চোখের জল মিশে আছে। যদি আপনারা সেই প্রেম পেতে চান, নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দেন, গড়াগড়ি দেন। যেই আমার নিমাই
যেই আমার নিমাই এই সংসার ত্যাগ করে সন্ন্যাস হয়ে চলে গেল, তখন নবদ্বীপের লোকেরা মাথা ঠুকে ঠুকে কাঁদতে লাগলো, নিমাই না বুঝে তোমার চরণে কত বড় অপরাধ করেছি, তুমি আমাদের ক্ষমা করে দিও। হাত জোড়ো করে একটু বসুন সবাই, সবাই একটু হাত জোড়ো করে বসবেন বাবা। সবাই একটু করজোরে বসবেন। প্রসঙ্গ যখন এলো, প্রসঙ্গটা যখন এসছে, তাহলে নিমাইকে হারিয়ে নবদ্বীপের কি দশা হয়েছিল সেটার একটা গান গেয়ে দিই আপনাদের। আস্তে 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 আস্তে, কথা না, সেটা একটু কথা আপনাদের শুনিয়ে দিই গানটা। নিমাই 24 বছর বয়সে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে জগৎ উদ্ধার করার জন্য চলে গেল সন্ন্যাস হয়ে। পাগলিনীর ন্যায় আমার সচিমা ওই রাস্তা ধরে ধরে নিমাই 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 বলতে বলতে কেঁদে কেঁদে গেছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। খুব পণ্ডিত হয়েছিস না, খুব বড় পণ্ডিত হয়েছিস নিমাই। এই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? তোর এই মা সারা জীবন শুধু হারিয়ে এসেছে, পাইনি কিছুই। তোর 8টা দিদি আমার কোলে মাথা পেতে পেতে মরে গেছে পর পর, সেই দুঃখ বুকের মধ্যে আছে। তোর বড় দাদা বিশ্বরূপ এই হতভাগিনীকে ছেড়ে চলে গেছে, সেই দুঃখ মনে আছে।
তোর বাবা তাড়াতাড়ি জগৎ ছেড়ে চলে গেল, সে দুঃখ মুখে নিয়ে রইলাম। নিমাই রে, মনের দুঃখ ভোলার জন্য তোকে তাড়াতাড়ি বিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়া বলে মেয়ের সঙ্গে। তুই যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেলি, তখন সেই বৌমা আমার চোখের সামনে সাপে কেটে মরল। শাশুড়ি হয়ে বৌমার মরণ চোখের সামনে দেখেছি, আর তুই আমাকে শেষ পর্যন্ত ছেড়ে চলে গেলি। এই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? কে সুখী হয়েছে মাকে কাঁদিয়ে? লোকে বলে যত বলো কি পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমা, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, ওরে দাঁড়া রে দাঁড়া। দেখুন এই একটা গান আপনাদের সবার চোখের কোণে জল এনে দিল। এই নয়নের জল নবদ্বীপের ধুলার মধ্যে মাখানো আছে। এই যে নিমাই আমাদেরকে ছেড়ে চলে গেল, জগৎকে উদ্ধার করার জন্য আমার নিমাই সবকিছু ত্যাগ করলো। এখনো যদি তোমরা নিমাইয়ের নাম নিয়ে যদি হরি হরি বলে কাঁদতে না পারো, তোমাদের জীবনে বৃথা হয়ে যাবে। এখনো পর্যন্ত হরি নামের মহিমা পাবে না যদি নিমাইয়ের নাম নিয়ে কাঁদতে না পারো। তাই কলিযুগের প্রভাবে আর কেউ রইল না, সবাই এসে প্রভুর চরণ ধরল। কলিযুগে দেখলো যে এত বড় আত্মত্যাগ করেছে নিমাই, আর তো রোখা যাবে না, সবাই তো ভক্ত হয়ে যাবে। তাই কলিযুগে এসে আজ মহাপ্রভুর চরণ ধরল। প্রভু, আমার নাম কলি, তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও, তাহলে রাজত্বটা করব কাকে নিয়ে? রাজত্বটা করব কাকে নিয়ে? শ্রীমদ্ ভাগবত বলে দিয়েছে আমার আয়ু হলো 4,32,000 বছর। কত বললাম বাবা? হ্যাঁ, 4,32,000 বছর। তার মধ্যে সবে 5,000 বছর গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। এখনই যা কাণ্ড কারখানা চারিদিকে শুরু হয়েছে, আপনারা তো বুঝতে পারছেন। নতুন করে তো কিছু বলার নেই। তাহলে চিন্তা করুন, এখন যদি এটা হয়, তাহলে 4,27,000 বছর পরে কি হবে? এখনো যদি তোমাদের হরি চেতনা জাগ্রত না হয়, তাহলে কি করে হবে? বাঙালি হিসেবে জন্ম নিলে বাঙালির সংস্কৃতি চিনবে না, তুমি অন্যের সংস্কৃতি নিয়ে মাথায় করে তুলে রাখবে, তাহলে বাঙালি হিসেবে জন্ম নেওয়া বৃথা। বাঙালির ঘরের ঠাকুর গৌর হরি, সেই গৌর হরিকে বুক ভরা ভালোবাসা দিতে হবে। জয় নিতাই। তাই আপনারা যেখানেই থাকবেন, যেমন ভাবেই থাকবেন, যে অবস্থাতেই থাকবেন, কারোর নাম করুন বা না করুন বাবা, অন্তত একবার গৌর হরির নাম করতে ভুলবেন না। ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই কলিযুগে সে প্রভুর চরণ ধরে প্রতিজ্ঞা করলেন, প্রভু যে বা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। যখন কলিযুগ প্রভুর চরণ ধরে ক্ষমা চাইলেন, তখন প্রভু কি করলেন? প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার। শ্রী চৈতন্য লীলা শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার। ব্যাস, আমাদের এবার এই পর্যন্ত গৌরচন্দ্রিকা। এইবার আমরা বৃন্দাবন লীলায় যাব, গিরি গোবর্ধন কৃষ্ণের লীলাটা দর্শন করতে। তাই আজকে আমরা কি জানলাম গৌরচন্দ্রিকায় বাবা? ভক্তিরূপী গোবর্ধন গৌরাঙ্গ মহাপ্রভু ধারণ করলেন। সেই ভক্তিরূপী গোবর্ধনের তলায় ভক্তরা এসে আশ্রয় নিলেন। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখব কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করলেন, তার তলায় ব্রজবাসী এসে সবাই আশ্রয় নিলেন। সেই লীলাটা দর্শন করার জন্য আমরা বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে বৃন্দাবন যাই। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা ভজন গাইতে গাইবো। ভজন নাকি বাদ দেবো বাবা? গাইবো? আচ্ছা, ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। বলো মায়েরা, সবাই বলো, বাংলা ভজন গাইবো না হিন্দি ভজন গাইবো? বাংলা। বাংলা আচ্ছা ঠিক আছে, বাংলা ভজন গাইতে গাইতে যাব। চলো সবাই মিলে বাংলার একটা বিখ্যাত পরিচিত জনপ্রিয় ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। সবাই মিলে মায়েরা আনন্দ করে উপভোগ করুন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন।
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মনরে 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 ওরে মনরে 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 চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি। আরে আস্তে, যারা যারা বৃন্দাবন গেছেন তাদের সবার প্রতি আমার একটা অনুরোধ, এইবার থেকে যখন কোনো তীর্থধামে যাবেন, এইবার থেকে যখন কোনো তীর্থধামে যাবেন, বৃন্দাবন হোক, কাশী হোক, যাই হোক, সবাইকে বলছি অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না। কি বললাম? অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেন না? অভক্তদের নিয়ে যদি সঙ্গে তীর্থে যান, তারা তীর্থের মহিমা কিছু বুঝবে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা শুধু আপনার সঙ্গে যাবে, আপনার টাকা পয়সাটা নষ্ট করবে, আর হোটেল আর বাথরুম খুঁজে খুঁজে বেড়াবে। পরিষ্কার কথা বাবা, আমি তো বলেছি আমি পরিষ্কার কথা বলবো, হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। কিন্তু তীর্থধামে যাওয়া হোটেল খোঁজার বাথরুম খোঁজা? বিশ্রামের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে নাও। তীর্থের মূল উদ্দেশ্য হলো ওটা সাধকদের সাধন ক্ষেত্র। ওই সাধন ক্ষেত্রে গিয়ে তুমি রিল্যাক্সে থাকবে, এই মনোভাব নিয়ে চলবে না। ওই বৃন্দাবনে বলো আর কাশী বলো আর পুরী বলো গয়া বলো, ওইখানে যাওয়া মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, ভগবানের চরণ প্রান্তে বসাই হচ্ছে আসল কাজ। তাই অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে বেড়ানোর জায়গায় বেড়াতে যান, দীঘায় চলে যান, হ্যাঁ, দার্জিলিং চলে যান, গ্যাংটক চলে যান, গোয়া চলে যান, সিমলা চলে যান, হুনুলুলু চলে যান। হ্যাঁ, উচ্চারণ ঠিক কর। হনুলুলু। ও মায়েরা, হনুলুলু জাপান। জাপান বেড়ানোর জায়গায় বেড়াতে যান, কিন্তু তীর্থধামে দয়া করে বেড়াতে যাবেন না। বৃন্দাবনের ধুলা কেমন? ওই যে ভক্তরা বলে বলে তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলাটা মাখার জন্য স্বয়ং ভগবান গোলক থেকে নেমেছেন, আপনি সেই ধুলাটা মাখবেন না, প্রেম নেবেন না, তাহলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ আছে? আহা, সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামাগারে সারে নেনে সাদা নেনে সাদা দাদা নেনে ধানি দিনে দিনে ধানি ধানি পাদা গামাপা গামাপা গামাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথা যাবি প্রেম কুড়াবি। গামা পানি দা 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 দা, গামা পানি ধা দা দা দানি 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 পাদা মা পানি দা পাসা নি দা দানি পাদা মাপা গামাপা গামাপা গামাপা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি, দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ধ্বনি হরি হরি বল। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় শ্রীমতী রাধা রানী কি, জয় শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावन सखी भूववित नोति कीर्ति, यदि देवकी सुत पदम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणु मनमत्त मयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्व। আমরা এবার এলাম বৃন্দাবনে। এইবার দেখবো আমরা কৃষ্ণের গিরি গোবর্ধন লীলা। কৃষ্ণ বৃন্দাবনের মাঠের মাঝখানে খেলা করছে, আর বৃন্দাবনে তখন চলছে শরৎকাল। আস্তে মায়েরা, শরৎকাল কোন কোন মাসকে বলা হয় বলো? বাঙালি তোমরা জানতেই তো হবে। কোন কোন মাস দুটো শরৎকাল? ভাদ্র, আশ্বিন। এটা এখনকার দিনের শরৎকাল, আগেকার দিনের শরৎকাল নয়। এই যে পাঁজিটা তোমরা পেয়েছো, যেটা পাঁজি এখন তোমরা এই যে কি বেনি মাধব শিলের পাঞ্জাবি, এই পাঁজি, পাঞ্জাবি বলছি, পাঁজি, এই যে নানান ধরনের পাঁজি বেরিয়েছে, এই পাঁজিটা এখনকার দিনের পাঁজিটা 200 বছরের পুরনো। হ্যাঁ, কিন্তু সত্যিকারের যেটা পাঁজি, সেটা আমাদের ভারতবর্ষের যেটা পাঁজি, সেটা কিন্তু অনেক হাজার হাজার বছরের পুরনো। সেই পাঁজি অনুসারে ভাদ্র আশ্বিন শরৎকাল নয়, শরৎকাল হচ্ছে আশ্বিন আর কার্তিক। পণ্ডিত মশাই ইনি জানেন, উনি তো শাস্ত্র চর্চা করেন, উনি জানেন এইসব ব্যাপারগুলো। আশ্বিন আর কার্তিক এই দুটো হচ্ছে শরৎকাল। কেননা এখনকার দিনে আমরা বৈশাখ মাস থেকে বছর গণনা করি, শুরু করি। আগেকার দিনে বছর শুরু হতো বৈশাখ মাস থেকে নয়, অগ্রহায়ণ মাস থেকে। নামটার মধ্যেই বলা আছে, অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর। তাহলে হায়নের অগ্র মানে বছরের প্রথম, অঘ্রাণ, সেই মাস থেকেই অঘ্রাণ মাসের নাম। সেইটা থেকে বছর শুরু হতো, সেটা 5000 বছর আগে। হ্যাঁ, ওই জন্যে এখনকার দিনের পাঁজির সঙ্গে তখনকার দিনের পাঁজির মিল নেই। আগেকার দিনের নবান্ন উৎসব থেকেই ভক্তরা বছর শুরু করত। নবান্ন উৎসব হয় আপনাদের দিকে? অনেক জায়গায় হয়, বর্ধমানে হয়, বীরভূম হয়, মুর্শিদাবাদে তো প্রচুর হয়। নবান্ন মানে যে চাষটা করা হয়েছে সেই